ইতিমধ্যে পাকিস্তানে একটা খুব বড় প্রোটেস্ট করা শুরু হয়েছে। Rawalkot in Pakistan-occupied Kashmir, where protests continue despite the imposition of a curfew. Protesters that were seen confronting the security forces as police and Pakistani army personnel. পাকিস্তানে বেসিক রাইট সার্ভিস যেমন আটা এবং তেলের অধিক মূল্যবৃদ্ধির কারণে সেখানকার লোকেরা প্রোটেস্ট শুরু করেছে এবং তাদের প্রোটেস্ট আটকানোর জন্য পাকিস্তানের সরকার প্রো মিলিটারি অ্যাকশন শুরু করেছে। কিন্তু কেন এখন ওখানে এমন হচ্ছে? ওখানকার লোকেরা কেন প্রোটেস্ট করছে? পাকিস্তানের ওপরে কি আরও সবাই রেগে যাচ্ছে? এই প্রোটেস্টের ফলে ভারত ও পাকিস্তানের ওপরে কী প্রভাব পড়তে পারে? প্রথমে বলি পিওকে কি। 1947 সালে ভারত ও পাকিস্তান বিভাজনের পর প্রথম যুদ্ধ শুরু হয়। এর ফলে কাশ্মীরের এক অংশ চলে যায় পাকিস্তানের কাছে এবং আরেক অংশ চলে যায় ভারতের কাছে। পাকিস্তান যেটাকে স্বাধীন জম্মু কাশ্মীর বলে সেটাকে ভারত পিওকে মানে পাকিস্তান অকিউপেড কাশ্মীর বলেন। পিছনের কিছুদিন ধরে পিওকেতে বিদ্যুতের সমস্যা, জিনিসপত্রের অধিক মূল্য এবং বেকারত্বের জন্য প্রশাসনের সাথে বিরোধ দেখা যায়। সেখানকার স্থানীয় লোকেরা ভালো সুযোগ সুবিধা এবং আর্থিক সহায়তা চাই। কিছু নিউজে সুরক্ষা বল এবং প্রদর্শনকারীদের মধ্যে চক্রান্তের নিউজ সামনে আসছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে একটি বড় সমস্যা তৈরি করেছে। কেউ বলছে প্রশাসনের বিরুদ্ধে জনসভা, আবার কেউ বলছে আর্থিক সমস্যা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বোঝা খুব জরুরি। সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল তথ্য দেখা যায়। কোনো নিউজ দেখায় যে পিওকে পাকিস্তানের হাত থেকে ছেড়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। পিওকে এখনও পাকিস্তানের কন্ট্রোলেই আছে। সেজন্য সোশ্যাল মিডিয়াতে কোনো কথা মানতে গেলে সেটাকে আগে ভালো করে রিসার্চ বা খুঁটিয়ে দেখে নেওয়া খুব প্রয়োজন। আর ভারত পুরো জম্মু কাশ্মীরকে নিজের জায়গা হিসেবে মেনে আসছে, কিন্তু অন্যদিকে পাকিস্তান এর সাথে সহমত নয়। এখানে প্রশ্ন হলো পরে কি হবে? পিওকেতে যে প্রোটেস্টটা হচ্ছে এর ফলে কি রাজনীতিতে কোনো প্রভাব পড়বে? আপনার কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।